সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পে সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি অন্তরা। সফল ব্যক্তিদের নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন সফল ব্যক্তি। দর্শক, আমরা চলুন তাদের সঙ্গে পরিচিত হই। প্রথমজন রয়েছেন, আপনার পরিচয়টি দিন। নমস্কার, আমি অভিষেক সাহা, টাঙ্গাইল ব্রাঞ্চ থেকে 4th ব্যাচের স্টুডেন্ট। দ্বিতীয়জন? আসসালামু আলাইকুম, আমি সোহান রহমান, নেত্রকোনা শাখা 4th ব্যাচের স্টুডেন্ট। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সফলতার গল্প অনুষ্ঠানে আসার জন্য। প্রথমজনের কাছে আসি, আপনার কেমন লাগছে? জি, খুবই ভালো লাগছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহানুর রহমান ভাই, আপনার কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটি প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য, খুব ভালো লাগছে। অভিষেক সাহা, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। জি, আমি হচ্ছি মূলত একজন গ্রাফিক ডিজাইনার। আমি আপাতত এখন স্টুডেন্ট আছি গভর্নমেন্ট সাদাত কলেজ, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। ধন্যবাদ। সোহানুর রহমান ভাই, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে আছি নেত্রকোনাতে। ধন্যবাদ। অভিষেক সাহা, আপনি কি কোর্স করেছিলেন নাকি নিজে নিজে শিখেছেন? আমার শুরুটা হয় 2022 সালে। বাসায় বলার পর হচ্ছে কম্পিউটার কিনে দেয় প্রথম। তো প্রথমে আর কি কোর্স করার মতো অ্যাবিলিটি ছিল না। এরপর ইউটিউব দিয়ে আমার জার্নি শুরু হয়, কিন্তু ইউটিউব থেকে খুব একটা সফলতা পাচ্ছিলাম না। এরপর 2025-এ আমি একটা ইউটিউবে অ্যাড দেখি এবং সেখানে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ভর্তি সম্বন্ধে জানতে পারি এবং সেখানে আমি কোর্স করে আমি এখন বর্তমানে সফল। এভাবে আমরা শুরু থেকেই জার্নি শুরু হয় এবং এভাবে আমরা সফল হই। সোহান ভাই, আপনি কিভাবে শুরু করেছিলেন? আমার স্টার্টিং জার্নিটা ছিল 2025-এর শুরুর দিকেই বলতে পারেন। তখন আমার মার্কেটিং ব্যাপার জিনিসটার উপর একটা আলাদা আগ্রহ ছিল, যে কীভাবে মার্কেটিংটা হয়, কেমনে গ্রোথ করে। সো এই জিনিসটা আমি নিজের ইমপ্রুভ করতে চাচ্ছিলাম, অ্যান্ড একটা প্রাতিষ্ঠানিক সাপোর্টটাও আমার দরকার ছিল। সেভাবে আমার ফ্রেন্ডসদের সাজেশনে আমি ই লার্নিংয়ে আসি। অসংখ্য ধন্যবাদ। শুরুতে সব থেকে ভয় বা চ্যালেঞ্জটা কী ছিল অভিষেক সাহা আপনার জন্য? ভয় বা চ্যালেঞ্জ ছিল যে আমি কাজটা শিখতেছি, বাট এই কাজ থেকে কি আমি কিছু করতে পারবো কিনা, বা আর্নিং কি আসবে নাকি, এই জিনিসটা নিয়ে আমার খুব ভয় ছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় আমি এখন ভালোই আর্নিং করতেছি। দারুণ। আপনার জন্য সব থেকে ভয় বা চ্যালেঞ্জ কী ছিল? আমার চ্যালেঞ্জ বেসিক্যালি বলতে গেলে যে আমি কাজটা শিখতেছি, এটা থেকে আমি আউটপুটটা বের করতে পারবো কিনা, বা এটা থেকে কেমনে আমি ক্লায়েন্ট হান্ট করব, কেমনে কাজটা শেষ করব, সেটা একটু ভীতির কাজ ছিল। বাট এখন বলতে গেলে সব ঠিকঠাক, অ্যান্ড আজকে এই পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ। অভিষেক সাহা, আপনার কাছে আসছি। আপনার প্রথমে কোন ভুলটি হয়েছিল? এবং ভুল থেকেই তো আমরা শিখি। আমরা নতুন যারা দর্শক রয়েছেন, যারা গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তারা অবশ্যই প্রথমে আমরা ভুল করি, ভুল থেকেই শিখি। তো আপনি নতুনদের জন্য কি সাজেশন দিবেন যে কীভাবে ভুল থেকে শেখা যায়, বা আপনি কীভাবে শিখেছিলেন? জি, আমার যেটা জীবনের সবথেকে বড় ভুল ছিল সেটা হচ্ছে আমার একটা ভালো পরিমাণের আর্নিংয়ের একটা অ্যাকাউন্ট ছিল, যেটা দিয়ে আমি আর্ন করতাম মোটামুটি অনেক ভালো। সেই অ্যাকাউন্টটা আমার নিজের ভুলের জন্য ব্যান হয়ে যায়। এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল, এবং সেই ভুলটাকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং সেই ভুলটাকে আমি প্রাধান্য না দিয়ে আমি নতুন করে আবার নতুনভাবে শুরু করেছি। দারুণ। প্রিয় দর্শক, আমরা ভুল থেকে শিখবো এবং ভুল দেখে অনেকে আমরা ভয় পেয়ে যাই, থেমে যাই। কিন্তু অভিষেক সাহার যে সফল হয়েছেন, সে ভুল থেকে থামেনি, সে আরও সামনের দিকে এগিয়ে চলেছেন। আমরাও ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাব। সো সোহানুর রহমান ভাই, আপনার কাছে আসছি। আপনি প্রথম কি মিস্টেক করেছিলেন বা কি ভুল করেছিলেন? সেই ভুল দেখে কি আপনি ভয় পেয়েছিলেন নাকি আরও সামনের দিকে শিক্ষা নিয়ে এগিয়ে গিয়েছিলেন? প্রথমত আমার ভুলটা বলতে গেলে আমি নিচ সিলেকশনের ব্যাপারে একটু ভুল ছিলাম। ফার্স্ট অফ অল আমি ভালো লাগা যেটা বললাম, যে মার্কেটিংটা আমার ভালো লাগতো, বাট গ্রাফিক্সের ক্লাস করার পরে একটা সময় ওই আমার মনে হলো না গ্রাফিক্স ডিজাইন আমার সুইচ করা উচিত। সেটা আমার ভুল একটা ডিসিশন ছিল। অনেকটা আগায়ও গেছিলাম, তারপরে যখন আমি আমার নিজের ভুলটা বুঝতে পারলাম না আমার মার্কেটিংয়ে থাকা উচিত, দেন আমি সেটা পিক করছি। তাই আমি সবাই নতুনদের বলবো, আপনারা নিচ সিলেকশনটাকে ঠিকঠাকভাবে করেন, তাহলে বেশ ভালো একটা আউটপুট বের করতে পারবেন। ধন্যবাদ। অভিষেক সাহা, আপনার কাছে আসছি। আপনার পরিবার আপনার পাশে কতটা ছিল বা কতটা সাপোর্ট করেছে? জি, আজকে আমার পরিবারের জন্য আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আমার বাবা মাকে অসংখ্য ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আর কি। হ্যাঁ, আসলে পরিবার যখন সাথে থাকে আমাদের জীবনের পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। আপনার কাছে সেম প্রশ্ন করছি যে পরিবার আপনাকে কতটা সাপোর্ট করেছিল? বেসিক্যালি বলতে গেলে আমার বাবা মা আমার প্রতি বেশ সাপোর্টিভ। আমি যখন তাদের আমার ইচ্ছের ব্যাপারে জানাই, শুরুতেই তারা আমাকে ডিভাইসের ব্যবস্থা করে দেয়, ল্যাপটপ নিলাম সেই দিক থেকে। তারপর মোরালিও সব দিক থেকে বলতে গেলে আমাকে বেশ ভালোই সাপোর্ট করছে তারা। অসংখ্য ধন্যবাদ। আপনি অভিষেক সাহা, আপনি প্রথম কত টাকা আয় করেছিলেন?
আমার জীবনের প্রথম আর্নিং হচ্ছে 6,000 টাকা, যেটা হচ্ছে $50 ছিল সেই আচ্ছা, সময়। সেই টাকা দিয়ে কি করেছিলেন? সেই টাকাটা প্রথমত আমি আমার বাবার হাতে দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা নেয় নাই, কিন্তু আমাকে আমার কাছেই রাখতে বলছে। তখন আপনার আসলে কিরকম অনুভূতি হয়েছিল? আসলে সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। জীবনের প্রথম আর্নিং, এবং সেটা খুবই আনন্দিত ছিল। আপনার পরিবার নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিল। অবশ্যই তারা খুবই খুশি যে আমি এই বয়সে মোটামুটি ভালোই আর্নিং করি। সনরমান ভাই, আপনার কাছে আসছি যে আপনি খুবই ছোট এবং খুবই তরুণ। এই তরুণরা যে আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং সফল হওয়ার চেষ্টা করছি, এটা খুবই দারুণ লাগছে, এবং এটা আসলে তরুণ প্রজন্মের জন্য একটা উদাহরণ যে তরুণরাও করতে পারে, তরুণরাও পিছিয়ে নেই। সো আপনি প্রথম কত টাকা আয় করেছিলেন? আমার জীবনের প্রথম ইনকাম ছিল $450 মতো। $450 হোপসো অনেক টাকা হবে। বাংলাদেশি টাকায় কত হবে দর্শকদের উদ্দেশ্যে বলুন। প্রায় 50 থেকে 55 হাজার টাকার মতো। ও মাই গড, অনেক টাকা! আপনি এত কম বয়সে এত টাকা ইনকাম করেছেন, সেটা অবশ্যই আপনার জন্য অনেক আনন্দের ছিল। এই টাকা দিয়ে প্রথমে কি করেছিলেন? টাকাটা পেমেন্ট পাওয়ার পরে আমার মায়ের হাতে সেটা তুলে দিয়েছিলাম। আপনার মা সেটা দেখে কি বলেছিল আপনাকে? তিনি এটা দেখে তো বেশ খুশি হয়েছিল, কারণ আমার এই যে সবাই এখন পড়াশোনা প্লাস আজে বাজে কাজ নিয়ে বিজি, বাট আমি এই বয়সে এসে এরকম টাকা উপার্জন করতেছি, এটার জন্য তারা বেশ খুশি হয়েছিল। এটা কিন্তু তরুণদের জন্য আপনি একজন উদাহরণ যে এত কম বয়সেও এত টাকা ইনকাম করা যায় যদি পরিশ্রম এবং থাকে এবং সফল হওয়াই যায়, সেটা আপনি দেখিয়ে দিয়েছেন। এবং এখন আপনার ইনকাম কত? এখন এই লাস্ট 3 মাসে আমার ইনকাম ওভারঅল $1250 প্লাস আমার রানিং কিছু প্রজেক্ট চলতেছে, সেগুলোর কাজ যদি আমি শেষ করতে পারি, 20 তারিখ থেকে আমার একটা প্রজেক্ট চলতেছে, সেটা শেষ হলে আমার ওভারঅল 1,30,000-এর মতো থাকবে। $1250 বাংলাদেশি টাকা কত হবে দর্শকদের উদ্দেশ্যে বলুন। প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। মাশাআল্লাহ, অনেক ইনকাম। এবং এটা কিন্তু আমরা সবাই চাই, তরুণরা চায়, তরুণ না সবাই চায় আমরা আসলে সফল হতে, ভালো টাকা ইনকাম করতে। সো আপনি যে এত ইনকাম করছেন, আপনার এখন বয়স কত? আমি লাস্ট নভেম্বরের 17-এ আমার 20 বছর পূর্ণ হয়েছে। 20 বছর! আপনি এত কম বয়সে অনেক টাকা ইনকাম করছেন, এবং এই যে সফলতার কথা বলছেন, এর পিছনে নিশ্চয়ই আপনার অনেক কষ্ট রয়েছে, এবং আপনি সফল হয়েছেন, এটা আমাদের খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসছি অভিষেক ভাই, আপনার জীবনের প্রথম ইনকাম তো বলেছেন, আপনার এখন বর্তমান ইনকাম কত? জি, আমার লাস্ট 3 মাসে ইনকাম হয়েছে $2,000 প্লাস। $2,000 বাংলাদেশি টাকা কত টাকা হয়? প্রায় 2,30,000 টাকার মতো। মাশাআল্লাহ, অনেক টাকা। এবং আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 25। 25 বছর। আপনারা দুজনেই তরুণ বেশ, 20 বছর 25 বছর, এত কম বয়সে আপনারা এত ইনকাম করছেন, এবং এটা কিন্তু তরুণদের জন্য আপনারা সত্যি উদাহরণ। তরুণরা আমরা যারা বলি যে বাংলাদেশে কাজ নেই, বেকার বেকার, কিন্তু আমরা চাইলেই কিন্তু আমরা সফল হতে পারি যদি আমরা পরিশ্রম দিই। আপনারা সেই উদাহরণটি দিয়েছেন, এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ তো আপনারা সফলতার গল্প করছিলেন এবং কিভাবে সফল হয়েছেন সেটাও বলেছেন, কিন্তু এই সফলতার পেছনে থাকে অনেক কষ্ট, অনেক গ্লানি, অনেক পরিশ্রম। সো আপনারাও নিশ্চয়ই অনেকবার পরাজিত হয়েছেন, হেরে গিয়েছেন, বা মন খারাপ হয়েছে যখন আপনারা হেরে গিয়েছেন, মনে হয়েছে যে আর পারবো না, আর পারছি না, তখন কি করেছিলেন? তখন কিভাবে উঠে দাঁড়িয়েছিলেন? আমি মনে করি মানুষ চেষ্টা করলে সবই পারে। আমি যতবারই ব্যর্থ হয়েছি, আমি কখনোই হাল ছাড়ি নাই। আমি সবসময় চেষ্টা করেছি যে সামনে এগিয়ে যাওয়ার। আমার ব্যর্থতাকে আমি কখনোই প্রাধান্য দিইনি। আমি সবসময় চেয়েছি যে যতই ব্যর্থতা আসুক, কিন্তু আমাকে সফল হতেই হবে। শুধুমাত্র আমার কম্পিউটার টেবিলের চেয়ার জানে আমি সেখানে কত ঘন্টা বসেছিলাম এবং কত ঘন্টা কাজ করেছি। প্রথম দিকে মানে যখন আমি গ্রাফিক ডিজাইন শেখা শুরু করেছি, তখন প্রায় 16-17 ঘন্টা আমি কম্পিউটার টেবিলে বসে বসে কাজ করেছি। আপনার 1-2টি খারাপ অভিজ্ঞতা যদি বলতেন, যেটা আসলে আপনাকে খুবই মনে হচ্ছিল যে আর পারবো না, এই শেষ। আমার একটাই খারাপ ঘটনা, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা যে ব্যান হয়ে যায়, তারপরে আমি 3 মাসের মতো কোনো কাজ করি নাই। মানে খুব মন খারাপ ছিল যে হয়তো আমি আর পারবো না। কিন্তু 3 মাস পর যখন অনেক সময় হয়ে গেছে, দেখলাম কোনো ইনকাম নাই, এরপর আমি আবার নতুন করে শুরু করলাম, এবং যেদিন অ্যাকাউন্ট নতুন করে খুললাম তার পরের দিনে আমি অর্ডার পাই এবং কাজ রানিং চলে এবং ভালো অ্যামাউন্ট আসে। প্রথম মাসে আমার ইনকাম ছিল মোটামুটি $70 উপরে, তারপরে পরের মাসে $250, এরপরে $500। বাহ, দারুণ। সোহান ভাই, আপনার কাছে আসছি, আপনিও নিশ্চয়ই অনেকবার হয়তো বাধার সম্মুখীন হয়েছেন, মনে হয়েছে এটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে মনে হয় যে না, আর মনে হয় পারবো না, এই শেষ, এখনই থেমে যেতে হবে, কিন্তু তারপর আমরা উঠে দাঁড়াই। সো আপনার জীবনে যে ব্যর্থতা এসেছিল এবং তখন এই সময়টাকে আপনি কিভাবে মোকাবেলা করেছিলেন? আসলে সফলতা কখনো একদিনে আসে না, প্রত্যেকটা রাত জানি আর সফলতার পিছনের গল্প। এমন অনেক রাত গেছে যে আমার পুরোটার সময় আমার না ঘুমায় কাটাইতে হয়েছে। অ্যান্ড আমি আমার সিলেকশনে যেহেতু ভুল করছিলাম, সেটাকে আবার ব্যাকআপটা আনতে আমার বেশ অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। তো সেই চড়াই উতরাই পার করে আজকের এই পর্যায়ে আসছে।
অসংখ্য ধন্যবাদ। যদি তুমি সফল হতে চাও তবে ব্যর্থতাকে ভয় পেও না, কারণ ব্যর্থতাই তোমাকে অভিজ্ঞ করে তোলে। আপনাদেরকেও আপনাদের ব্যর্থতা অভিজ্ঞ করে তুলেছে। আমার খুবই ভালো লাগছে আপনাদের মতো দুজন সফল ব্যক্তির সঙ্গে গল্প করে। প্রশিক্ষকদের পরামর্শ আপনাদের জন্য কতটা কাজে লেগেছে? আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই টাঙ্গাইল ব্রাঞ্চের যতগুলো স্যার ম্যাম আছে সবাইকে, কারণ তারা খুবই জ্ঞানের ভান্ডার নিয়ে এখানে আসছে এবং তাদের মধ্যে এক একজনের মধ্যে অনেক জ্ঞান আছে, যেগুলো আমরা কাজে লাগিয়ে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি। প্রত্যেকটা স্যার ম্যাডাম খুবই আন্তরিক এবং তারা শেখানোর জন্য এখানে মনে হয় আসছে, এরকম তাদের মনোভাবনা আছে আর কি। নতুনদের জন্য কি বলবেন, যে তাদের জন্য কতটা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ, বা তারা কোথা থেকে প্রশিক্ষণ নিলে তারাও আপনাদের মতো সফল হতে পারবেন? অবশ্যই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড খুব ভালো একটা কোর্স চালু করছে এবং সেটাতে যদি তারা কোর্স করে কন্টিনিউভাবে এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে, তারা অবশ্যই সফল হতে পারবে। অসংখ্য ধন্যবাদ। সোহান ভাই, আপনি কোথা থেকে কোর্স করেছিলেন এবং কোর্স করে আপনার যে উন্নতিটা হয়েছে, এবং এটা নতুনদের জন্য এটা কতটা অনুপ্রেরণা হতে পারে? আমার লাস্ট কোর্সটা ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নেত্রকোনা ব্রাঞ্চে। সেখানে আমি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এটা শিখি। সেখানে আমার ব্রাঞ্চের সকল মেন্টর বেশ আন্তরিক ছিল, তাদের গঠনমূলক নির্দেশনার কারণেই আজ আমার এই পর্যায়ে আসা। আমার প্রত্যেকটা ব্যাপারে তাদের যেরকম ক্যারেন্স ছিল, কি কখন কোনটা করা দরকার, কেমনে ক্লায়েন্ট হান্ট করা দরকার, সেগুলো একদম প্রথম থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তারা আমাদের প্রোভাইড করছে। অ্যান্ড নতুনদের জন্য আমি একটা কথাই বলবো, আপনারা যদি শর্টকাট আশা করেন যে আমি আসবো, যেমন ভাইয়ারা আজকে আপনাদের সামনে দুজন ভাইয়া বসে রয়েছে, তাদের ইনকাম 3 মাসে এত কিছু করে ফেলছে, আপনারা আসবেন অ্যান্ড রাতারাতি এরকম কিছু করে ফেলবেন, ব্যাপারটা মোটেও এরকম না। আপনাদের পরিশ্রম করতে হবে, সফলতা আসবে, ব্যর্থতা আসবে, সবগুলো বরণ করে কন্টিনিউয়াস যদি আপনারা কাজ করে যেতে পারেন, ইনশাআল্লাহ স্কিল যদি ভালো থাকে, বাংলাদেশের বাজারে বসে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট রাজত্ব করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা সবাই একটি কথা জানি যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখো সেটা স্বপ্ন নয়, যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। হ্যাঁ, আমরা সবাই জানি যে অধ্যবসায়ের কোনো বিকল্প হতেই পারে না। অভিষেক স্যার, আপনার কাছে আসছি। বাস্তবে কাজ পেতে সাহায্য করেছিল আপনাকে কোন বিষয়গুলো, বা প্রথমে কিভাবে কাজটা পেয়েছিলেন? আসলে প্রথমত আমি যখন ডিজাইন শিখি, কিন্তু ওইটা সেল করার জন্য যে বিভিন্ন মার্কেট প্লেস আছে সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এরপর ইউটিউব ঘাটাঘাটি করতে করতে আমি বিভিন্ন মার্কেট প্লেস সম্বন্ধে জানি এবং প্রথম দিকে আমার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সে সম্বন্ধে কোনো ধারণা ছিল না। এরপর আমি নিজেই গুগল সার্চ করে, ইউটিউব সার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং প্রথম আপলোড দিতে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। তারপর বারবার রিজেক্ট খাওয়ার পরেও একটা সময় আমি অ্যাকসেপ্ট করাইতে পারি এবং আমার মূলত টার্নিং পয়েন্ট ছিল ফাইল অ্যাকসেপ্ট করার পরের দিন থেকে আমার আর্নিং শুরু হয়ে গেছে, যার জন্য আমি খুব মোটিভেটেড ছিলাম। এর জন্য আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আপনি যখন প্রথম শুরু করেছিলেন তখন কি জানতেন যে আপনি এই অবস্থানে আসবেন? না, নিজের প্রতি একটা বিশ্বাস ছিল যে আসতে পারবো, কিন্তু হয়তোবা সেই সময়টাতে ছিল না, কিন্তু চেষ্টা করতে চাচ্ছিলাম যে আমি একটা সফল দিকে আসবো, কিন্তু আজকে আমি সেখানে আসতে পেরেছি আর কি। আমরা সবাই জানি যে মানুষ যখন কোনো কিছুর পেছনে লেগে থাকে এবং সেখান থেকে সে সফল হয় যদি সে সৎ এবং নিষ্ঠাবান হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। অভিষেক স্যার, আপনার কাছে আসছি। আপনি প্রথম পোর্টফোলিও তৈরি করেছিলেন কিভাবে এবং সেটা কিভাবে জমা দিয়েছিলেন, বা সেখান থেকে কিভাবে কাজটা পেয়েছেন? আসলে প্রথমত আমার পোর্টফোলিও সম্বন্ধে কোনো ধারণা ছিল না, যে আমি যে একজন ডিজাইনার আমার যে একটা পোর্টফোলিও থাকা দরকার সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তারপর স্যার ম্যামদের কথায় আমি একটি পোর্টফোলিও খুলি, যেটা হচ্ছে behance.com এবং আমার যত ক্লায়েন্টের কাজ ছিল এবং যেগুলো ডিজাইন আমি করেছি সেগুলো সুন্দরভাবে আমি Behance-এ আপলোড করি এবং সেখানে আমার পোর্টফোলিও তৈরি করি এবং সেখান থেকে ভালো একটা রেসপন্স আসে আমার। অসংখ্য ধন্যবাদ। সোহান ভাই, আপনার কাছে আসছি একই প্রশ্ন, যে প্রথম কিভাবে পোর্টফোলিও তৈরি করেছিলেন এবং সেই পোর্টফোলিও কোথায় সাবমিট করেছিলেন বা কিভাবে সাবমিট করে কাজটি পেয়েছিলেন? পোর্টফোলিও ইজ কাইন্ড অফ কাজের দলিল, প্রমাণ। আমি যে কাজটা করতে পারি, আমার কাজের কোয়ালিটি কেমন, সেটাও এখানে আমি শোকেস হিসেবে রাখতে পারি। সেখানে পোর্টফোলিওতে আমি বেসিক্যালি আমার রিসেন্ট কাজগুলোর প্রুফ রাখছি, তারপর আমার সার্টিফিকেশনগুলো রাখছি। ফলে আমার পোর্টফোলিওটা বেশ স্ট্রং ছিল। অ্যান্ড লোকাল মার্কেটে সে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, আপনার একটা স্ট্রং পোর্টফোলিও ম্যান্ডেটরি। নতুনদের বলবো আপনারা বেশ স্ট্রং একটা পোর্টফোলিও রেডি করেন, যখন ক্লায়েন্ট আপনাকে ক্লায়েন্ট কনভেনশনে বেশ হেল্প করবে এটা। অভিষেক স্যার, আপনার কাছে আসছি যে প্রশিক্ষণ আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে? আসলে জীবনে যতই নিজে শিখি, কিন্তু প্রশিক্ষণ খুব একটা ভালো একটা ম্যাটার করে, কারণ তারা যেখানে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম সেখানে সব অভিজ্ঞ স্যার ম্যামরা ছিল। তাদের আওতাধীন থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। যেখানে আমার গ্যাপ ছিল সেই গ্যাপগুলো তারা পূরণ করে দিয়েছে এবং তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা ছিল খুবই আন্তরিক। আপনি কি মনে করেন যে প্রশিক্ষণ না পেলেও আপনি এখানে আসতে পারতেন? ফার্স্ট অফ অল বলতে গেলে প্রশিক্ষণ আমাকে পারফেক্ট করছে।
আমার মিস্টেকগুলো আমাকে ধরাই দিছে, আমাকে শুধরাইছে, আমার ইমপ্রুভ হতে সাহায্য করছে। অ্যান্ড ধন্যবাদ আমার ব্রাঞ্চের, নেত্রকোনা ব্রাঞ্চের আমার সম্মানিত মেন্টরদের, অসংখ্য ধন্যবাদ। তাদের প্রপার গাইডেন্সে আজকে আমি এই পর্যায়ে। অভিষেক স্যার, আপনার কাছে আসছি যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ? জি, যদি আমাদের লোকাল ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে ইংরেজির খুব একটা প্রয়োজন হয় না। যদি আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে ইংলিশ জানাটা খুবই প্রয়োজন। আর যদি মানে ইংলিশ নাও জানা যায়, বর্তমানে অনেক টেকনোলজি আছে, যেরকম গুগল ট্রান্সলেট, আমি বাংলাতে লিখলে সে অটোমেটিক আমাকে ট্রান্সলেট করে দেবে। যদি আমার ক্লায়েন্ট হান্টিংয়ের ওইরকম দক্ষতা থাকে, আমি কিন্তু গুগল ট্রান্সলেট ব্যবহার করেও ক্লায়েন্ট হান্টিং করতে পারি এবং আমার কাজের অভিজ্ঞতাটা তাকে আমি বোঝাইতে পারবো। এভাবে আমরা ক্লায়েন্ট নিতে পারি। ইংরেজিতে কমিউনিকেশন করতে কি আপনার কোনো বাধার সৃষ্টি হয়েছিল? ফার্স্ট অফ অল বলতে গেলে অ্যাজ ইউ নো, আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো nice. ইংলিশে স্পিকিং প্লাস ফ্লুয়েন্সি আমার বেশ ভালো ছিল। তো এই ব্যাপারটা আমার জন্য একটা অ্যাসেটের মতো কাজ করছে। লোকাল মার্কেট থেকে বলতে গেলে, লোকাল মার্কেটে যেটা বললো যে বাংলাদেশ লোকাল মার্কেট নোন অ্যাজ বাংলাদেশ মার্কেট, যেটা ইজিলি বোঝায়। বাট বাংলাদেশ মার্কেটে প্রফেশনালিজম অ্যান্ড বড় বড় ক্লায়েন্টের সাথে ডিল করতে গেলে ইংলিশে যদি আমি কমিউনিকেট করি, ব্যাপারটা বেশ প্রফেশনাল লাগে। হ্যাঁ, অবশ্যই। জি। আমরা আসলে ইন্টারন্যাশনাল কাজগুলো করতে গেলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অবভিয়াসলি তারা তো আমার মতো বাংলায় কথা বলবে না, অবশ্যই। তাদের জন্য ইংরেজিটা ম্যান্ডেটরি। অভিষেক স্যার, আপনারা তো একটা পর্যায়ে এসেছেন, কিন্তু আপনাদের দেখা দেখি বা আপনাদের দেখে যারা নতুনরা আসতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? আমার এলাকায় আমি নিজ 2 ছোট ভাইকে আমি কাজ শিখিয়েছি, মোটামুটি ওরা ভালো আর্নিং করতেছে। তো আমি বলবো যে সবাই যদি অনুপ্রাণিত থাকে, নিজে নিজেও শেখা যায় এবং সবথেকে ভালো হয় যদি কোনো একটা কোর্সের আওতায় আসে। কোর্সের আওতায় আসলে সুবিধা কি, খুব দ্রুত আর কি সাফল্যটা আসে, কিন্তু নিজে নিজে শিখতে গেলে অনেক জীবনে বাধা আসবে। যদি ওই পরিমাণ ধৈর্য না থাকে সেক্ষেত্রে সফলতাটা খুব কমই আসে। এর জন্য নতুনদের বলবো যে আগে নিশ সিলেক্ট করতে হবে যে আমি কোনটাতে পারফেক্ট। যদি আমি গ্রাফিক্সে পারফেক্ট হই তাহলে আমি গ্রাফিক্সের কোর্স করব, এবং যদি ডিজিটাল মার্কেটিংয়ে ভালো হয় তাহলে ডিজিটাল মার্কেটিং। শোন ভাই, আপনি তো একজন ডিজিটাল মার্কেটার, সো নতুন যারা ডিজিটাল মার্কেটার হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের কি আসলে প্রশিক্ষণটা বাধ্যতামূলক? বেসিক্যালি বলতে গেলে আমি নিজে যেহেতু একটা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছি, অ্যান্ড আমি নিজে সেটা ফিল করতে পারছি যে আমার প্রশিক্ষণটা আমার কীভাবে অ্যাসেট হিসেবে কাজ করছে। আমার মিস্টেকগুলো তারা সংশোধন করে দিয়েছে, আমাকে ইমপ্রুভ করছে, ডে বাই ডে আপডেট করছে। আমার মেন্টরদের প্রপার গাইডেন্সের ফলেই কিন্তু আমি আজকে এই সফলতার এই দ্বার প্রান্তে। তো আমি নতুনদের বলবো, আপনারা নিজের উদ্যোগে আপনারা ইউটিউব দেখে আজকাল অনেক কিছুই শেখা যায়, শুরু করেন। তারপর পারফেক্ট গাইডেন্সের জন্য, প্রপার ডিরেকশন পেতে অবশ্যই আমি বলবো আপনারা একটা প্রশিক্ষণের আওতায় আসেন। অ্যান্ড আমার হাইলি রেকমেন্ডেশন থাকবে আমার ই-লার্নিং অ্যান্ড আর্নিং। অভিষেক স্যার, আপনার কাছে আসছি যে আপনার জীবনের সর্বোচ্চ কর্মঘণ্টা কত? জি, আমার একটা অর্ডার আসছিল 5টা ভেক্টর পোর্ট্রেটের ডিজাইন। সেই কাজটা করতে আমার প্রায় প্রথম দিকে তখন খুব একটা ভালো কাজ পারতাম না, কিন্তু ওই কাজটা কমপ্লিট করতে আমার প্রায় 32 ঘন্টা সময় লেগেছে এবং my তার God. জন্য আমাকে 5,000 টাকা মানে প্রায় $50 মতো পেমেন্ট করা হয়েছিল। ওটাই আমার সর্বোচ্চ কাজের আর কর্মঘণ্টা আর কি। তখন আসলে কেমন লেগেছিল যে এত ঘন্টা কাজ করে 5,000 টাকা পেলাম? আসলে খুবই ভালো লাগছিল, কারণ ওটা ছিল শুরুর দিকের ইনকাম, সেহেতু আমার তখন পরিশ্রম করতে সমস্যা হয়নি। আমার খুব এনজয় করেছি আমি জিনিসটাকে। সোহান ভাই, আপনার জীবনের সর্বোচ্চ কর্মঘণ্টা কত ছিল? যে আমার ফার্স্ট অর্ডারটা ছিল, যেটা আপনাকে বললাম $450, সেটার প্রজেক্টটা 7 দিনের ছিল। তাই আমার যেহেতু ফার্স্ট অর্ডার ছিল, তাই আমার ব্যাপারটা বেশ হ্যাসেল পোহাতে হয়েছে। তাই আমার নিজেরও ইমপ্রুভাইজেশনের দরকার ছিল। এমনও হয়েছে প্রায় 2 দিন টানা নির্ঘুম রাত গেছে আমার। ও মাই তো গড। এই কষ্টের পরে অ্যান্ড যখন একটা ভালো অ্যামাউন্টের নাম্বার পাচ্ছি, আমি বাংলাদেশি টাকায় প্রায় 50 থেকে 55 হাজার টাকা আমার একটা এই প্রজেক্টটা শেষ করে দিতে আমি পাচ্ছি, তো অবশ্যই সেই কষ্টটা খুব একটা কষ্ট হিসেবে আমার লাগে নাই। ধৈর্য ধরে যে লেগে থাকার মানসিকতা, সেটা আপনি কিভাবে তৈরি করেছিলেন নিজের মধ্যে? যখন দেখতেছিলাম শুধু ব্যর্থ আর ব্যর্থ, কোনো সফলতা পাচ্ছিলাম না, কিন্তু আমার একটা টার্গেট ছিল যে আমাকে সফল হতেই হবে। এটাই আমার মূল মন্ত্র ছিল যে আমাকে যেভাবেই হোক সফল হতে হবে। সেইটাই আমার ধৈর্য এবং মানসিক শক্তি দিয়েছিল আর কি। সোহান ভাই, আপনার কাছে আসছি যে কোন স্কিলগুলো এখন বেশি চাহিদা সম্পন্ন? অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে রিসেন্টলি বেশ পপুলার আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এসইও প্রজেক্ট, অ্যাডস ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সো প্রত্যেকে স্পেসিফিক একটা নিশ নিয়ে আগাইতে হবে। এগুলা বেশ জনপ্রিয় আছে বর্তমান সময়ে অ্যান্ড বেশ ইনকাম সোর্স আছে। যেমন আমি এখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথে আছি অ্যান্ড অ্যাডস ক্যাম্পেইনটা চালাই। সো এই দুইটা থেকে আমার বেশ ভালো ইনকাম আসে। তাই আমি নতুনদের প্রেফার করব এগুলা থেকে কিছু একটা চুজ করতে। অভিষেক স্যার, আপনার কাছে আসছি গ্রাম বা জেলা শহর থেকে ফ্রিল্যান্সিং করা কতটা সম্ভব? আসলে বর্তমান প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন সেটা ডাজেন্ট ম্যাটার, শুধু আপনাকে একটা ভালো কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সোহান ভাই, আপনি তো ট্রেনিং নিয়েছেন এবং জি। আপনি ভবিষ্যতে প্রশিক্ষক হিসেবে কাজ করতে চান কিনা? আমার
ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ে আমি যখন থেকে ট্রেনিং নিতেছিলাম তখন আমার মেন্টরদের কথা বলার ধরন, তাদের পার্সোনালিটি আমাকে বেশ মুগ্ধ করেছে অ্যান্ড আমার জীবনে একটা বেশ ভালো ছাপ ফেলে গেছে। তাই আমার প্রিভিয়াসে আমি যদি একটু অ্যাড করি, আমি টিউশন করাই প্লাস কোচিং সেন্টারের সাথেও আসি। সো পড়ানোর প্রতি একটা বেশ ঝোঁক ছিল আমার। তারপর ই লার্নিংয়ে আসার পরে তাদের মেন্টরশিপ দেখে এর প্রতি একটা আলাদা সম্মানবোধ জাগছে আমার, যে স্টুডেন্টরা বেশ অ্যাপ্রিসিয়েট করে মেন্টরদের। তাই সেখান থেকে আমার মেন্টরশিপে আসার একটা চিন্তাভাবনা আছে অ্যান্ড ইনশাল্লাহ আমি নিজেকে সেভাবেই গুছাইতেছি। ইনশাল্লাহ যদি আমি যে এইভাবে নিজেকে গুছাইতে পারি, নেক্সট 3 or 6 মান্থের মধ্যে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ে মেন্টর হিসেবে ঢুকতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে একজন ভালো প্রশিক্ষকও পাচ্ছি। অবশেষে আপনার কাছে আসছি, আপনি কোন মাধ্যমে ডলার উইথড্র করেন? এক একটা প্ল্যাটফর্মে এক এক ধরনের ডলার উইথড্রর মাধ্যম আছে, কিন্তু বর্তমানে জনপ্রিয় হচ্ছে পেওনার। আমি পেওনার দিয়ে টাকা উইথড্র করি এবং স্ক্রিল দিয়েও টাকা উইথড্র করি আর কি। এটা কি বেশ ঝামেলার নাকি সহজ? না, খুব একটা ঝামেলা না, শুধু আপনার ডকুমেন্টগুলো একদম আপনার পার্সোনাল হতে হবে এবং মানে যার নামে খুলতেছেন সব কিছু তার ইনফরমেশন থাকতে হবে। কোনো ভুল থাকলে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ব্যানও করে দিতে পারে। আপনাদের দুজনের কাছেই কোশ্চেন যে উদ্যোক্তা হিসেবে আপনারা কি করতে চান বা উদ্যোগ গ্রহণ করতে চান কিনা? বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছি। তো ফ্রিল্যান্সিং করার মাধ্যমে যে মূলত একটা আমাদের টার্গেট হচ্ছে একটা অ্যামাউন্ট আর্ন করা, যেটা দিয়ে আমরা মূলধন যোগাইতে পারি। মূলধনের মাধ্যমে পরবর্তীতে বিজনেসে বা বিজনেস রান করার ইচ্ছা আছে আর কি। কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে চান বা কি ধরনের বিজনেস করতে চান? বর্তমানে জনপ্রিয় হচ্ছে ই কমার্স। তো আমি পার্সোনালি ভাবি যে ই কমার্সের দিকে যাওয়ার চেষ্টা করবো আর কি। শোন ভাই, আপনার কাছে আসছি যে আপনি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে চান বা উদ্যোক্তা হিসেবে নিজেকে কোথায় দেখতে চান? আচ্ছা, শুরুতে যেটা বললাম, আমার মেন্টরশিপে যাওয়ার একটা প্ল্যান আছে। পাশাপাশি আমি একটা এজেন্সির সাথে আছি অ্যান্ড ফিউচারে আমি আমার স্কিলগুলো আর যখন ডেভেলপ করতে পারবো তখন নিজে একটা এজেন্সি দিব, যেহেতু মার্কেটিংয়ে আছে আমি। সো সেটা রান করার প্ল্যান আছে আমার। আমরা আড্ডা দিতে দিতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনের কাছে একটি কোশ্চেন, যে তরুণদের জন্য একটা বার্তা। অন্যদিকে মনোযোগ না দিয়ে নিজের ক্যারিয়ার দিকে মনোযোগ দিলে আমি মনে করবো এটা নিজের জন্য ভালো এবং দেশের জন্য ভালো। দারুণ বলেছেন, অসংখ্য ধন্যবাদ। শোন ভাই, আপনার কাছে সেম কোশ্চেন, তরুণদের জন্য যদি এক লাইনে কিছু বলতেন। তরুণদের জন্য আমার একটাই মন্তব্য থাকবে যে গদবাঁধা পড়াশোনা শেষ করে বেকারদের দলে যোগ না দিয়ে নিজের স্কিল ডেভেলপ করেন। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং। স্কিল ডেভেলপ করে নিজেকে রেডি করেন, কাজ আপনার কাছে আসবে। তখন আপনার সেই জবের পিছনে দৌড়াতে হবে না, জব আপনার পিছনে দৌড়াবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাদের জীবনের সফলতার গল্প শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটি প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানটি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।